হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের ছাদের উপর একটা ছোট্ট বাগানের ভিডিও। আজ বিকেল দিকে একটু বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি। তাই এসে দেখি বাগানের গাছগুলো সব উল্টে পাল্টে গিয়েছিল। তো ভাবলাম একটু বৃষ্টি তো হয়েছে, তো একটু ফাঙ্গিসাইড জল টল দিয়ে দিই, ওষুধ মেশানো কিছু বা একটু প্রোটিন খোল পচার জল একটু দিয়ে দিই। গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে। আর গাছের খাবার অনুযায়ী আমি ব্যবহার করছি এখন একটু খোল পচা জল আর হাফ বালতি নর্মাল জল একটু একটু করে সব গাছগুলোতে দিয়ে দিলে গাছগুলো ঠিকঠাক থাকবে আর কি। এখন গ্রীষ্মকাল, বেশি প্রোটিন দিচ্ছি না, খোল পচা জল। তো আমরা এই জলটা সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। আসুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলো। এটা একটা লঙ্কা চারা, খুবই সুন্দর ফুল ফুটেছে নতুন, একবার অনেক লঙ্কা দিল। এটা হচ্ছে নয়নতারা, সরি, নাগচম্পা, অ্যাডেনিয়াম, তরুলতা। আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ, ছাদের ওপর টবে লাগানো ড্রাগন। আমার এই বছর এই প্রথম ফল এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর একটা ফল, ছোট্ট মতো, তিনটে এসছিল, কিন্তু একটা ডালেই তিনটে আসার কারণে দুটো ফল অটোমেটিকলি নষ্ট হয়ে গিয়েছে। তাই একটা এখন সবল আছে। ফুল ফুটেছিল, ফুলটা দুদিনের মধ্যেই ঝরে গেল, নুয়ে গিয়েছে। আর ফলটা এখন ভালো সুস্থভাবে হচ্ছে। এই তরুলতা গাছ ফুল ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার রজনীগন্ধা। এই হচ্ছে বেলি ফুল। এই হচ্ছে কাটা মুকুট, হলুদ কাটা মুকুট, খুব সুন্দর ফুল ধরেছে। তার সাথে আছে আমার লাল কাটা মুকুট, এটাতেও খুব সুন্দর ফুল ধরেছে। তার কাছে একটা ছোট্ট কাটা মুকুট, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটাকে বনসাই করার জন্য লাগানো হয়েছে, এখন সুস্থ আছে, ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, এগুলোকে কেটে আবার বনসাই করতে হবে। অ্যাডেনিয়ামগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে আরেকটা আমার লঙ্কা চারা, এটাতেও ফুল ফুটেছে, লঙ্কা ধরবে এটাতেও। আর এই হচ্ছে আমার গোলাপ, ও গোলাপের টবের মধ্যেই তরুলতা। এই তিনটে ডাল বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই বড় একটা গাছ হয়ে গিয়েছে। মেঘের জন্য একটু গাছটা কালার চেঞ্জ কালার মনে হচ্ছে, এরকমভাবে ভালো দেখতে পাবেন আপনারা। অনেকটাই বড়, দিকে ওপরে চেপেছে।